कितना हसीना चेहरा আছে না এই কোন না কেন कितना प्यारी आँखें এ বাবা কত সুন্দর হাসির মানে সুন্দর গান সবাই আপনারা জানেন আপনারা বুঝে মৌলবি বা গান শুনলে কি করি এ বাবা আমরা গান না শুনলেও আমাদেরকে কান নাই নাকি বুঝেন আপনারা বলুন না আমাদের কান বন্ধ হ্যাঁ আছে না এ মুসলমান আজকাল কিছু কিছু গানও তো গানের সুরে গজল হয় না কি বলেন মুঝে পীনে কা শौक नहीं पीते हम गम भुलाने को আছে না এই কথা কোন না কেন এই গান নাই এই গজল আছে আরো বেরি নাই মিশরে এরা নাই ভারতে সারা আসমান জমিনে মুস্তফা সারা আসমান জমিনে আছে না নাই কথা কোন না কেন হ্যাঁ এ মুসলমান বিল্লাহ হবে সব কিছু আছে আগেকার আমাদের মানুষের গান গাইতো গানের নাম ছিল পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক কি বললেন আছে না আছে বললে হবে না আবার গান উঠলো আসসালামু আলাইকুম বিয়ান সাহেব আধ গান ভালো আধ গান খারাপ সালাম দিতে হইতো বিয়াইকে সালাম দিল বিয়ানকে হ্যাঁ কদিন পর আবার গান এলো ফেটে যায় জোড়া দেওয়ার বুদ্ধি নাই এ মুসলমান দরদি আমার ভাইয়েরা আল্লাহওয়ালা দিনওয়ালা ঈমানওয়ালারা এই যে ইউটিউবরা মালটা দেখছেন এই কালকে বলবো গান গাকে তো ভাই করবি এ মুসলমান দরদি আমার ভাইয়েরা আল্লাহওয়ালারা দিনওয়ালারা হাসিনা তিনি 5000 টাকা নগদ বাকি আল্লাহ তুমি কবুল করে দিও আল্লাহ তুমি তার নেকিতে দিও না গো ফাকি হাসিনাকে আল্লাহ দিও তুমি জান্নাতের চাবি জোরে বলো আল্লাহুম্মা আমিন জোরে বলো আল্লাহুম্মা আমিন এ মুসলমান ঠিক রাখো ঈমান এই আমার 10টা টাইম হয়ে গেছে আর বলা হবে না টাইম শেষ 10টা পর্যন্ত বলবো না এ মুসলমান দরদি আমার ভাই না 10টার বেশি বলবো না আল্লাহ আকবার কালকে বহুদূর যাব ওই উড়িষ্যার বর্ডার লালগড় পার করি মেদিনীপুর ভাইরা আমার দরদ তো আমি আপনাদেরকে বলি বাপজি আহা আসুন তাড়াতাড়ি করে বলি একটু কালেকশন করিলি বাপ তারপর আবার বক্তব্য হবে ইনশাআল্লাহ 5টা করে 1000 টাকা আমি দেখতে চেয়েছি আপনাদের কাছ থেকে এ দেখেন 3টি হয়ে গেল আর মাত্র লাগবে বাপজি দুটো আমি 5 দিন 5টা বলেছি বাবা 5 কিন্তু হয়ে গেছে 3 বাকি আছে 2 আর এই মজলিসের ভিতরে আল্লাহর বান্দা দুটো আল্লাহর বান্দা হবে না ইনশাআল্লাহ এমন কোন মুসলমান হবে না এমন কোন আল্লাহওয়ালা হবে না এমন কোন দিনওয়ালা হবে না এমন কোন কোরআনের প্রেমিক হবে না ভালো করে শুনেলেন ওই ফকির কিন্তু তাকে দূর দূর করে তাড়িয়ে দিল বাবা কিন্তু বিবিটা বড় দিনদারিনী বড় পরোজগারিনী বিবিটা কিন্তু ফকিরটাকে খেতে নিয়ে গিয়ে দিয়েছে আর স্বামী বলে বিবিকে ও বিবি গো তোমাকে আমি তালাকের পরোয়ানা দিয়ে দিলাম বিবি বলে আজকে 10টা বছর ধরে ঘুরলাম তার সংসার করলাম আর একটা কারণ আমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিল আল্লাহ কি কৃপণ বড় বকিল আজকে ফকিরকে খেতে দেওয়ার কারণে আমাকে তালাক প্রাপ্ত হতে হলো মনটা বড় খারাপ যে দেখবেন বুদ্ধিমতী নারী যারা হবে ভাগ্যবতী নারী যারা হবে দিনদারিনী পরোজগারিনী নারী যারা হবে তাদের স্বামীরা যদি খারাপ হয় আর কোন কারণ বশত যদি বিবিকে তালাক প্রাপ্ত করে দেয় সেই বিবির দিল পর্যন্ত ভেঙে যায় মন পর্যন্ত ভেঙে যায় রে বাবা আর আজকাল কিছু কিছু মেয়ে আমাদের আছে লারা লাপ্পা কি আছে না নজরে বলো
হ্যাঁ রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, চুল ঢাকা নাই, কিচ্ছু নাই, আছে না? যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। কি বুঝছেন আপনারা বলুন? আপনাদের দিকে সব নাই নাকি? যে নারীরা মাথায় কাপড় যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। যে নারীরা বাজারেতে দেহ দেখায়, যে নারীরা রাস্তাঘাটে শরীর দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? ঠিক না বলুন? যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। যে মেয়েরা ঠোঁটে মুখে রং লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে রং লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, আর লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। ওই বিবি তালাক হয়ে গেল, বাপের বাড়ি চলে গেল, বাপের বাড়ি চলে গেল রে বাবা। বাপের বাড়ি চলে যাওয়ার পর 1 বছর 2 বছর তিনি কেটে গেল, বলে আল্লাহ আর দ্বিতীয়বার আমি বিবাহ করব না, আর কাউকে আমার নিজের জীবন শরীরটুকু আর কাউকে দেখাবো না, আমি কোনোদিন আর বিবাহ করব না। বাপের ঘরে থাকতে লাগলো নারী, থাকতে থাকতে ইতিমধ্যে এই সভাপতি কে গো? মুনাই মন্ডল কে? কোন দিকে? এই মুনাই মন্ডল, জাহাঙ্গীর আলী মুনাই মন্ডল বা কি নাম গো? মুনাই, তাই বলবো। হ্যাঁ মুনাই মন্ডল আছে এখানে, দেখেন আসছে গো, মাশাআল্লাহ মুরব্বি মানুষ। আসেন আসেন বাপজি, এটা নাকি? আসেন বাপ। আল্লাহু আকবার, কত রকমের ডাকতে হচ্ছে বাপজি বাপ, হ্যাঁ নাকি? আল্লাহু আকবার। আসেন বসেন এখানে। সভাপতি বলি কথা নাকি? সভাপতি মানে সভার উপরে। সংকট 50,000 টাকা দিবেন না তো কি দিবে নাকি? সভাপতি বলে কথা বড় করতে হবে না? কি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ 20,000 দিয়ে যান, 5,000 এত কোন ধরে ডাকি লিখে কি করবো তো? হ্যাঁ যাক আপনি 5 লাই আর 5,000 টাকা দিতে হবে। যান বলেন কি বলেন আপনারা? হ্যালো সবাই আপনার দিকে, আমি কি করব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওটা আপনি করে দিলেন না রে তুই। এরা এই মাদ্রাসার সভাপতি ক্যাশিয়াররা আগামীতে বলবে মৌলবীকে জীবন আনবেনি, আমাদের কাছে চুর করে টাকা রয়েছে, বুঝলেন না? আল্লাহ রাব্বি জানা বান্দা মুনাইম সাহেব ছিল, এই এখানেতে 10,000 টাকা লিখে দিল, আর তুমি করি আমি বান্দার খারাপ, আল্লাহ তুমি দিও তো কিছু কেন জীবন। ও আল্লাহ তোমার বান্দা আজকে তিনি 10,000 টাকা আল্লাহ রাস্তায় দিয়েছে, আল্লাহ 10,000-এর বদলা আল্লাহ তুমি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তুমি তার দানের বদলে বাড়িয়ে দিও। শুনলেন ঘটনা? ওই মহিলা তিনি বললেন আর আমি বিবাহ করব না, আমার শরীর আর কাউকে দ্বিতীয় কাউকে দেখাবো না। কিন্তু আল্লাহওয়ালা শুনলেন আর একটা বড় বড় রোজগার, বড় দিনদার, বড় ইমানদার আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, নামাজওয়ালা হঠাৎ করে বিয়ের প্রস্তাব। বিবিও পরোজগারিনী, স্বামীও বড় দিনদারিনী, স্বামী স্ত্রী আবার বিয়ে হয়ে গেল 2 জন। ইতিমধ্যে বাবা দিন যায়, রাত যায়, মাস যায়, বছর যায়, বছর 5 পরে আর একজন ফকির এই বাড়িতে এসে বলে কে আছো বাবা, কে আছো মা, দুটো খেতে দাও, আজকে 5 দিন বড় আল্লাহ রে।
যোগ্য মায়ের যোগ্য ছেলে হালিমুল্লাহ ছিল, মাগো মায়ের কথা ছেলে মনে হয়ে গেল। আহারে দরদর মা আছে কে হালতে, হালিমুল্লাহ দিল 10,000 মায়ের জন্যতে। এরকম ছেলে যদি রোগ হইত, মায়ের কথা ছেলের মনে হয়ে যেত। মাঝে তাহার আছে মগল আছে কে হালতে, ও দাঁড়িয়ে ও তুমি দানের বদলে। ও মুসলমান, মা বড় সম্পদ, মা বড় অমূল্য ধন। অনেকে মাকে আজকে মারে, মাকে গাল দেয়, মাকে বাড়ি থেকে বের করে দেয়। আল্লাহর কোরআন বলে দুয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবার আহাদুহুমা কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ও বান্দা শোনো, তুমি তোমার মা বাবার সঙ্গে ইহসান করো, তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, তুমি তোমার মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করো। তোমার মা বাপকে মেরো না, তোমার মা বাপকে গালি দিও না, তোমার মা বাপকে মারা তো দূরের কথা, তোমার মা বাপকে গালি দাও তো দূরের কথা। তোমার মা বাপ যদি তোমার ভাষাতে, তোমার ব্যবহারে, তোমার আখলাকে চলতে যদি তোমার মা বাপ শব্দ যদি করে দেয়, আল্লাহ তোমার জন্য জান্নাতটা হারাম করে দেবে। ও বান্দা, তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, তুমি যদি জিকিরে মশগুল হয়ে যাও, তুমি যদি কোরআন পড়াতে পাগল হয়ে যাও, ও বান্দা তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, তুমি যদি ইশরাক তাসবিহের নামাজ পড়ো, ও বান্দা তুমি তোমার মা বাপকে যদি তুমি গালি দাও, তুমি যদি তোমার মা বাপের গায়ে হাত দাও, তুমি যদি তোমার মা বাপের দিকে কটু কথা বলো, তোমার কোন ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। আর মা কি দরদের জানে, মায়ের মতো দরদি পৃথিবীর জমিনে কেউ নাই। মা যদি সন্তানের কিছু হয়ে যায়, মা বুঝতে পারে। ঘটনা আপনাদেরকে একটু বলি, বোম্বে, দিল্লি, গুজরাটের ছেলেরা কাজ করতে যায়, আমেরিকা করতে যায়, সৌদি, কুয়েতে চলে যায়, দুবাইতে চলে যায়, কিন্তু 8 বছর 5 বছর পরে বাড়ি আসে। আসার পরে পেলডাঙ্গায় নেমে গেল, শপিং মলে ঢুকে গিয়ে বলে মাকে কল দিয়ে বলে, মা গো, ও জননী দরদিনী মা, মাগো তুমি কি নিব, তুমি একটু আমাকে বলো বলো। মা বলে, কলেজের সন্তান বেটা রে, আজকে তোকে আমি 8টা বছর দেখিনি, 5টা বছর দেখিনি বেটা, আমার বুকটা খালি হয়ে আছে বেটা। আরে বেটা, আমি কিছুই নিব না। ও বেটা, যদি আনতে তোর বড় মন চায়, তাহলে তোর বাপের জন্য কোনো জিনিস আনবি, কোথায় ঢুকবি বা? বলে, মা গো, আমি 3টে 3:30-র মধ্যে ঢুকে যাব। কিন্তু মুসলমান গো, বাজার করতে করতে 3:30 বেজে গেল। মা আনন্দ করে সন্তানের জন্য খাবার পাঠায়, সন্তানের জন্য যত্ন করে খাবার পাঠিয়েছি। একবার ঘড়ির দিকে তাকায়, আর একবার দরজার গেটের দিকে তাকায়, আমার কলিজার সন্তান কখন আসবে? ওই জননী 4টে বেজে গেল, ছেলে এলো না, 4:30 বেজে গেল, এলো না, 5টা বেজে গেল, এলো না। স্বামীকে ডেকে বলে, প্রাণের স্বামী, একটু দয়া করে আমার কলিজার সন্তানটাকে ফোনটা করো। আমার মনের ভিতর যেন কেবল কেবল করে, অবশ্যই তো কলটা করবে। কলটা করা হলো, ফোনকে না, ফোনকে না। কিছুক্ষণ
পরে ফোন যখন বেজে গেল, কে জেনে ধরে বলে কে গো, বলে তুমি কে, বলে আমি মোবাইল আব্বা। ও ভাই গো দুঃখে চাচা, আপনার সন্তান আর দুনিয়া জমিনে বেঁচে না, লরিতে বাসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কালীতলা এলিট নগরের মোড়ের উপরে ভিকু দাদার কাছে যে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে চাচা, আপনি তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স নিয়ে আসুন। এরকম ঘটনা ঘটে কি ঘটে না, আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, মৃত্যু এমন একটা জিনিস, আল্লাহর কোরআন বলেছে আজালুহা, যখন তোমার নির্ধারিত টাইম হয়ে যাবে, তোমাকে নির্ধারিত টাইম অনুসারে আল্লাহ তাকে সাড়া দিতে হবে।